নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে বন্ড ও রেডি, এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাতে নতুন আলু উঠছে, নতুন আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলুর বাজার দর কি হতে পারে তার সম্ভাব্য ধারণা, এবং কবে থেকে আলুর দাম বাড়বে তার সুস্পষ্ট ধারণা, এবং ব্যবসায়িকদের দেওয়া সূত্র থেকে আপনাদের বলতে চলেছি কবে আলুর দাম বাড়তে চলেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমানে অবস্থাতে যে পুরনো আলুর বাজার দর তা কিন্তু অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে, কিন্তু আজ বাজার দর স্থিতিশীল। গতকাল যা বাজার দর ছিল আজ কিন্তু নতুন এবং পুরনো উভয়ের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে বিভিন্ন সূত্র মারফত এবং ব্যবসায়িকরা বলছেন পুরনো আলুর যে ডিমান্ড তা কিন্তু বাড়তে চলেছে এই সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু ডিমান্ডটা বাড়বে। কারণ হিসাবে তারা বলছেন পৌষ পার্বণ যে একটা বাজার সেটা ধরার জন্য বিভিন্ন চাষি ভাই থেকে সংরক্ষণকারী যারা পুরনো আলু মজুত করেছিলেন তারাও যেমন সেটা ধরার জন্য কিন্তু অনেকেই আলু তুলেছেন নতুন আলু, এবং যে পুরনো আলু তার কিন্তু ডিমান্ড একটু কম রয়েছে, যে কারণে এই পরিস্থিতি উড়িষ্যায় পুরনো আলুর যে ডিমান্ড তা কিন্তু বাড়তে চলেছে। আজ বাজার দর কিছুটা ভালো, এবং শুধুমাত্র উড়িষ্যার যে পুরনো আলুর বাজার দর তা ভালো হতে শুরু করেছে, এবং ঝাড়খণ্ড বিহারেও কিন্তু চাহিদা লক্ষ্য করে আছে, যে কারণে ব্যবসায়িকরা বলছেন যে আগামী সপ্তাহে প্রথম দিকে এবং এই সপ্তাহের শেষের দিকে আলুর দাম বাড়বে, সেটা পুরনো হোক কিংবা নতুন। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে আলুর দাম কি চলছে তুলে ধরবো। অপরদিকে চাষি ভাই এবং সংরক্ষণকারী পাশাপাশি নতুন আলু চাষি ভাইদের জানাই যে ইউপি এবং পাঞ্জাবের আলুর বাজার দর আজ কিছুটা ভালো হতে শুরু করেছে। এদিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে, বিশেষ করে পাঞ্জাবের কিছু কিছু এলাকা রয়েছে যেখানে প্রচণ্ড ঠান্ডাকে কেন্দ্র করে গাছে প্রায় বরফ জমে গিয়েছে, এবং গাছের কিন্তু ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে, এবং ধসা রোগের প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে, যে কারণে পাঞ্জাবের যে আলুর ফলন তা কিছুটা ঘাটতি হবে বলে কিছু কিছু এলাকাতে লক্ষ্য করা যাচ্ছে, এবং চাষি ভাইরা জানাচ্ছেন। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা তুলে ধরছি। আজ নতুন আলুর দাম বর্ধমান জেলার জামালপুরে লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। বর্ধমান জেলার গলসি সংলগ্ন ভাষাপুর এই সমস্ত এলাকাতে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা থেকে 460 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে। কতুলপুর সংলগ্ন সাম্রঘাট যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা। এদিকে বাঁকুড়ার যে বালসি এখানে নতুন আলু উঠছে যার বাজার দর আজ লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা থেকে 440 টাকা পর্যন্ত। আগের তুলনায় কিন্তু এই বালসিতে বাজার দর আজ 10 টাকা বৃদ্ধি পেয়েছে। দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ নতুন আলুর বাজার দর চলছে 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। ইন্দাজে নতুন আলুর দাম চলছে 430 টাকা থেকে 450 টাকা মাঠে চাষি ভাইদের জন্য এই দাম লক্ষ্য করা আছে। বীরভূম জেলার নারায়ণপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য। ইলামবাজারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের কথা আসি, উত্তরবঙ্গের যে সমস্ত স্থান বিশেষ করে ধূপগুড়ি এবং উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়িতে সামান্য পরিমাণে নতুন আলু উঠছে যার বাজার দর লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত। এছাড়াও যে উত্তরবঙ্গে যে লাল এক প্রজাতির পোকরাজ আলু পাওয়া যায় যার বাজার দর লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি 12 টাকা থেকে 11 টাকা 50 পয়সা পর্যন্ত বিভিন্ন মান্ডিগুলিতে, অর্থাৎ 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু লাল যে আলুটা রয়েছে পোকরাজ জাতীয় সেটার দাম কিন্তু লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য মাঠে। অর্থাৎ উত্তরবঙ্গে যে আলুটা উঠছে নতুন আলু জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জায়গাতে 80,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি, অর্থাৎ 200 পকেট লক্ষ্য করা আছে। ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। কোচবিহারেও একই পরিস্থিতি 425 টাকা থেকে 430 টাকা দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ। জলপাইগুড়িতেও একই পরিস্থিতি, জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে
টাকা থেকে 430 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য। দক্ষিণবঙ্গের বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা। এদিকে যে পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে এখনো পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে, তার বাজার দর কি চলছে তুলে ধরছি। হুগলির তারকেশ্বর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 225 টাকা থেকে হাইয়েস্ট 280 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 550 টাকা। আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, যেখানে বন্ডের দাম চলছে জ্যোতি 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত। হাইয়েস্ট কোয়ালিটি 80 টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 180 টাকা পর্যন্ত বন্ড চলছে। যেখানে রেডি আলুর দাম চলছে 360 টাকা থেকে 370 টাকা গড় কোয়ালিটি। বর্ধমান জেলার বুলবুলিতলা বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। বর্ধমান জেলার মেমারি ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 150 টাকা থেকে হাইয়েস্ট 190 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 500 টাকা থেকে 520 টাকা। আলুর দাম চলছে বুলবুলিতলাতে গড় কোয়ালিটির আলু 370 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 175 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 360 টাকা থেকে 370 টাকা গড় কোয়ালিটি। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম চলছে 390 টাকা পর্যন্ত গড় কোয়ালিটি। সমুদ্রগড় ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা থেকে 180 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা থেকে 460 টাকা। কতুলপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 175 টাকা থেকে 180 টাকা পর্যন্ত হাইয়েস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 370 টাকা। বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলতে চাই, 20 তারিখের পর কিন্তু পুরনো আলুর যে চাহিদা সেটা বাড়বে, এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, কিছু কিছু কোল্ড স্টোর রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে অ্যানাউন্স করে দিয়েছে যে হিমঘর থেকে আলু তারা শেডে বার করে দেবে, কিন্তু এখনও শেড পজিশন আসেনি। এমনও কিছু কোল্ড স্টোর রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, যেখানে 50,000-এর কিছু বেশি প্যাকেট এখনও পর্যন্ত আলু মজুদ রয়েছে। অর্থাৎ সেই সমস্ত কোল্ড স্টোরে কিন্তু মেশিন চলবে জানুয়ারি মাস পর্যন্ত, এটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও বাইরে প্রচার করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মেশিন চালাবে, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম স্থিতিশীল। তবে আলুর দাম এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের প্রথম দিক থেকে আলুর দাম বাড়বে, কারণ বিভিন্ন ব্যবসায়িকরা কিন্তু সেটাই জানাচ্ছেন। ডিমান্ডটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তাই আশা করা যায় যাতে শেষের দিকে আলুর দাম বাড়ে সেদিকে কিন্তু দৃষ্টি রয়েছে। যদি শেষের দিকে কিছুটা আলুর দাম বাড়ে, তাহলে আলু চাষি ভাইরা একটু উপকৃত হবেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে, চাহিদাকে কেন্দ্র করে দাম চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।